নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান। আজকে 24শে নভেম্বর 2025 সাল সোমবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 55 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 51 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত ধনু রাশিতে গোচর করবে। আজ চন্দ্র রাত 9টা বেজে 53 মিনিট পর্যন্ত পূর্ব আষাঢ়া নক্ষত্রে থাকবে এবং পরে উত্তর আষাঢ়া নক্ষত্রে গোচর করবে। পূর্ব আষাঢ়া হলো শুক্রের নক্ষত্র এবং উত্তর আষাঢ়া হলো রবি নক্ষত্র। তো মোটামুটি দিনের অধিকাংশ সময় আমরা শুক্রের পূর্ব আষাঢ়া নক্ষত্রের এনার্জি পাবো। পূর্ব আষাঢ়া এবং উত্তর আষাঢ়া নক্ষত্র হলো সত্য প্রতিষ্ঠার নক্ষত্র। সত্য প্রতিষ্ঠার জন্য ফাইট করে যে এনার্জি, সেই এনার্জিকে ডিনোট করে এই পূর্ব আষাঢ়া এবং উত্তর আষাঢ়া নক্ষত্র। এবার যখন শুক্রের পূর্ব আষাঢ়া নক্ষত্রে চন্দ্র আছে, তখন এই চন্দ্রের ওপর থাকছে বক্রী শনির দৃষ্টি। এই শনির যে বক্রতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা এখন স্থির অবস্থায় আছে এবং খুব তাড়াতাড়ি 3-4 দিনের মধ্যে মার্গী হতে চলেছে। ফলে এটা কিন্তু একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। বুধ বক্রী অবস্থায় আছে শুক্রের সাথে এবং শুক্র এবং বুধ প্রায় একই ডিগ্রিতে আছে। ফলে একটা গ্রহযুদ্ধ টাইপ পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে শুক্র, বুধ এবং রাহুর দৃষ্টি শুক্র ও বুধের ওপর আছে, এরা কিন্তু মিত্র গ্রহ। ফলে কি হবে, আর্থিক ক্ষেত্রে কিন্তু একটা ট্রানজিশন আসবে। তবে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আসতে পারে যদি চিটিংয়ের প্রসপেক্ট থাকে। যদি কেউ রিলেশনশিপে থেকে আরেকজনকে প্রতারণা করেন বা ঠকান, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা স্ক্যান্ডাল জাতীয় পরিস্থিতি তৈরি হতে পারে, সত্য সবার সামনে উন্মোচিত হতে পারে এবং ব্যক্তিগত কথা ফাঁস হয়ে যাওয়ার সোশ্যাল সার্কেলে বা সোশ্যাল মিডিয়াতে এই একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাবে, কোনো স্ক্যান্ডাল দেখা যেতে পারে। এই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। তো ওভারঅল দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার নবম ভাবে এবং দ্বাদশ ভাব থেকে বক্রী শনি স্থিরভাবে দৃষ্টি দিচ্ছে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। পিতার স্বাস্থ্যে কোনো সমস্যা হঠাৎ করে দেখা যেতে পারে এবং সেই জন্য আপনাকে ভালো রকম অর্থ ব্যয় কিন্তু করতে হতে পারে। আপনার উত্তরাধিকার সূত্রে, ইন্স্যুরেন্সের সূত্রে কোনো অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে পেপার ওয়ার্কগুলো চেক করবেন। সেখানে ঠকে যাওয়া বা কোনো স্ক্যাম করার চেষ্টা কিন্তু আপনাকে করা হবে, বা পুরনো কোনো ব্যবসায়িক ডিল আপনি হয়তো পুনরায় দেখলেন এবং সেখান থেকে কোনো আপনার অজানা সত্য সামনে এলো, বা কোনোভাবে আপনি ঠকে গেছিলেন সেটা আপনি জানতে পারলেন এবং কনফ্রন্ট করতে পারলেন যারা আপনার সাথে অন্যায় করেছেন তাদের সাথে। এরকম হতে পারে। আপনার দ্বাদশের শনি স্থির অবস্থায় আছে, ফলে আপনার একটু অ্যাংজাইটি বা অনিদ্রা জাতীয় সমস্যা হতে পারে, যদিও বিশেষ করে আপনি মেষ রাশির ব্যক্তি, অর্থাৎ মেষ রাশিতে আপনাদের চন্দ্র অবস্থান করে। এবং মেষ লগ্নে জাতকদের ক্ষেত্রে স্বাস্থ্যের খেয়াল এবং অনিদ্রাজনিত সমস্যার খেয়াল বিশেষভাবে রাখতে হবে। আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে একটু নেগেটিভ টক বেশি করবে, অর্থাৎ সবসময় এরকম মনে হতে পারে যে যা কিছুই আপনারা করছেন সেটার পজিটিভের থেকে নেগেটিভ আউটকাম হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে এবং সেটা বিশেষ করে এই উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। নিজের কমিউনিকেশনের দিকে গুরুত্ব দিন এবং নিজের গুরু, মেন্টর, বস বা কোনো গুরুজনদের কাছ থেকে কোনো গাইডেন্স বা আশীর্বাদ যদি এই সময় পান, সেটা অবশ্যই সাদরে গ্রহণ করুন এবং তাদের প্রতি যথেষ্ট কনসার্ন দেখান, তাদের প্রতি যথেষ্ট রেসপেক্টফুল থাকার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টম ভাবে এবং একাদশ ভাব থেকে বক্রী শনি দৃষ্টি দিচ্ছে। তো গোপন কোনো কথা সামনে আসবে। আপনার সোশ্যাল সার্কেলে আপনার বন্ধু-বান্ধব বা সামাজিক মহলের মধ্যে এমন কেউ আছে যে আপনার আড়ালে থেকে আপনার ক্ষতি করেছে এবং যে সামনে থেকে এখনো বন্দী সেজে হয়তো আছে, কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে, আপনাকে হিংসা করে চলেছে। তো এই ধরনের কোনো ব্যক্তি থাকলে কিন্তু আপনি তাদের মুখোশটা খুলে যাবে এবং তাদের স্বরূপটা আপনার সামনে আসবে। আপনার মামা বা বিশেষ করে আপনার মায়ের কোনো বড় ভাই যদি থাকে বা আপনার নিজের কোনো বড় ভাই যদি থাকে, তাহলে তাদের সাথে কিন্তু একটু সমস্যা দেখা যেতে পারে বা পুরনো কোনো কথা নিয়ে একটু ঝগড়া বিবাদ নতুন করে তৈরি হতে পারে। তো এই ব্যাপারগুলো অ্যাভয়েড করা এই সময় কিন্তু বুদ্ধিমানের কাজ। আপনার পঞ্চমপতি ষষ্ঠে বক্রী অবস্থায় আছে। তো শিক্ষার্থীদের জন্য একটুখানি কম্পিটিশনটা বেশি হবে এবং তারা অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতা নিয়ে পড়তে গিয়ে কিন্তু নিজেদের পড়ার যে স্বাভাবিক ফ্লো সেটা নষ্ট করে ফেলতে পারে। এই বিষয়ে সচেতন থাকুন। নিজের ডেইলি রুটিনের দিকে ফোকাস রাখুন, স্বাস্থ্যের খেয়াল রাখুন, খাওয়া-দাওয়া অবশ্যই মেইনটেইন করবেন। আর্থিক কোনো সিদ্ধান্ত এই সময় হঠাৎ করে নেবেন না। কিছুদিন দাঁড়িয়ে যান এবং সঠিক পরামর্শ নিয়ে, প্রফেশনাল গাইডেন্স নিয়ে তবেই কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন। ইনকামের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে ভালো কোনো সুযোগ কিন্তু আপনার সামনে অদূর ভবিষ্যতে আসতে পারে। এই ধরনের কোনো খোঁজ খবর আপনার সামনে কিন্তু আসবে।
তবে কোনো অপরচুনিটি অ্যাকসেপ্ট করার আগে ভালো করে সেটা কিন্তু বিচার বিবেচনা করা আপনার জন্য কাম্য। কারণ অনেক অপরচুনিটি এমন আসবে যেটা সামনে থেকে খুবই ভালো মনে হবে, কিন্তু আসলে ইন দ্য লং টার্ম সেই রাস্তায় গেলে কিন্তু আপনার বরং ক্ষতি হবে। তো এইগুলো একটু দেখে নেবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তম ভাবে এবং স্থির শনি দশম দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের ওপর। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে একটু কাজের চাপ বৃদ্ধি পাবে। একটু আপনি নতুন কোনো অপরচুনিটি বা নতুনভাবে ব্যবসাটাকে ঢেলে সাজানোর জন্য হয়তো কোনো প্রচেষ্টা শুরু করবেন। কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার আসতে পারে। চাকরির কোনো সুযোগ আপনি কিন্তু পেতে পারেন এবং কম্পিটিটিভ এক্সামে আপনি খুবই ভালো করবেন। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার চলে, সেক্ষেত্রে ভালো কোনো হেল্প আপনি পাবেন। সন্তানদের সাথে কোনো কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। সন্তানরা কুসঙ্গে পড়তে পারে বা ভুল পথে যেতে পারে এবং সেটা অতিরিক্ত কঠোরভাবে শাসন করতে গিয়ে সন্তানদের থেকে আপনি একটা দূরত্ব সৃষ্টি করে ফেলতে পারেন, যেটা কিন্তু আপনার জন্য ঠিক হবে না। সেই কারণে সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। তাদের ভুল ঠিক যদি দেখেন, সেটা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে বুঝিয়ে ঠিক করার চেষ্টা করুন। গায়ের জোরে কিছু করার চেষ্টা করলে কিন্তু সন্তানদের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হবে এবং তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। তারা কাদের সাথে মেলামেশা করছে সেই বিষয়েও কিন্তু বিশেষ নজর রাখুন। আপনি আপনার বাড়িতে একটু ডিট্যাচড ফিল করতে পারেন এবং আপনার সবসময় মনে হতে পারে যে বাড়ির থেকে দূরে যাওয়াটাই বেটার। বাড়ির মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই জন্যই আপনাকে যেটা করতে হবে, এই সময় একটু একা থাকুন। দিনে একটা সময় অন্তত মেডিটেট করুন। নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখুন। কোনো রকম স্ক্যান্ডালজনিত বিষয় থেকে দূরে থাকুন। নইলে কিন্তু আপনার সম্মানহানি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কেউ আপনার সম্মানহানি করার চেষ্টা করতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং নবম ভাব থেকে বক্রী শনি স্থির দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের ওপর। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় যদি আপনাকে ফলসভাবে ফাঁসানো হয়ে থাকে, তো সেই সমস্যা থেকে বেরোনোর কোনো রাস্তা আপনি কিন্তু পাবেন, বা আপনার সাথে যারা অন্যায় করেছে তারা কোথাও না কোথাও কিন্তু শাস্তি পাবে। আপনার যে বড় ভাই, তার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। হঠাৎ কোনো পরিবর্তনের মাধ্যমে কিন্তু তার মানে লাইফে একটা 180 ডিগ্রি চেঞ্জ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার সঙ্গে আপনার সম্পর্কটাও কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। এটাও হতে পারে যে তার জীবনে কিছু সেরকম হলো না, বরং আপনার সাথেই তার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এই ধরনের একটা এনার্জি দেখা যাচ্ছে। আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। হঠাৎ করে শারীরিক কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং হঠাৎ করেই দেখবেন যে যদি আপনি শরীরের কোনো ব্যাপারে অযত্ন করে থাকেন, সেই ব্যাপারটা আপনাকে ট্রাবল দিতে শুরু করবে। সন্তানের সাথে একটু মতবিরোধ, একটু ইগো ক্ল্যাশ তৈরি হতে পারে এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তার জন্য সন্তানের প্রতি রেসপেক্টফুল থাকুন এবং একটু ভেবেচিন্তে কমিউনিকেট করুন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ইগো ক্ল্যাশের সম্ভাবনা এবং সন্দেহবাতিক হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে শ্বশুরবাড়ি বা পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, দূরত্ব, লিটিগেশন এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকেন বা দীর্ঘদিন ধরে চাকরির কোনো চেষ্টা করে থাকেন, সেক্ষেত্রে ভালো কোনো সুযোগ যদি আপনার দশা মহাদশা সাপোর্ট করে বা চার্টে রবি ভালো থাকে, তাহলে কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে এবং অষ্টম ভাব থেকে বক্রী শনি স্থিরভাবে এই চন্দ্রের ওপর দৃষ্টি দিয়ে আছে। রবি মঙ্গল একত্রিতভাবে আপনার চতুর্থ ভাবে আছে এবং কেতু আপনার লগ্নে আছে। আপনি কোথাও না কোথাও সব কিছুর মধ্যে থেকেও একটা মাঝে মধ্যেই শূন্যতা অনুভব করবেন। মাঝে মধ্যে আপনার পূর্ণতা অনুভব হবে, কিন্তু মাঝে মধ্যে আপনার মনে হবে সব কিছু মিনিংলেস। কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে, সব ভালো, কিন্তু তা সত্ত্বেও আপনার মনে হবে কোনো কিছুই যেন আপনার মনের মতো নেই। তো একটা প্রচণ্ড পজিটিভ মাইন্ডসেট, প্রচণ্ড নেগেটিভ মাইন্ডসেটের মধ্যে আপনি একটু লোফালোফি খেলা হবে আপনার সাথে, এরকম একটা এনার্জি থাকছে। তার জন্য দিনে প্রতিদিন মেডিটেট করুন, জার্নালিং করুন, নিজের মনের কথাগুলো লেখার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে। আপনি বলছেন এক কথা, সামনের জন মিন করছে আরেক কথা। তাই নিজের কমিউনিকেশনগুলো প্রাইভেট রাখার চেষ্টা করুন। অর্থাৎ নিজের মনে যা কিছু ক্রিয়েটিভিটি আসছে, যা কিছু কথাবার্তা আসছে, আগে লিখে নিন। নিজের সঙ্গে আগে নিজে সেগুলো কথা বলে নিন। তারপর অন্য কাউকে গিয়ে বলার চেষ্টা করুন। তাহলে কমিউনিকেশন গ্যাপ হওয়ার সম্ভাবনা কম থাকছে। আপনার সৃজন শক্তি বৃদ্ধি পাবে। আপনি যদি লেখালেখি, আঁকা বা কোনো আর্টের সঙ্গে যুক্ত থাকেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো উন্নতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার বাড়িতে কোনো রিনোভেশন হতে পারে বা বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ আ কথাবার্তা চলতে পারে। জমি সংক্রান্ত কোনো ডিল আপনার সাইন হতে পারে বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার কিন্তু কোনো হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে, যেটাতে আপনাকে বেশি পরিশ্রম করতে হয়নি। এরকম কোনো জায়গা থেকে আপনি কিন্তু গিফট হিসাবে বলুন বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে বলুন বা লটারির মাধ্যমে বলুন, কোনো ধনপ্রাপ্তির কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে, যদি আপনার ব্যক্তিগত চার্ট সেটা সাপোর্ট করে। কেরিয়ারের ক্ষেত্রে নানা ধরনের অপরচুনিটি নানাভাবে আপনার কাছে আসতে পারে। তবে কোন অপরচুনিটিটা নেবেন, কোনটা
কোনটা নেবেন না সেটা কিন্তু আপনাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ভুল কোনো অপরচুনিটি অ্যাকসেপ্ট করে নিলে কিন্তু আখেরে আপনার নিজেরই সমস্যা। আপনার বৈদেশিক কোনো লগ্নি থেকে ইনকাম হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা আপনার ব্যক্তিগত চার্ট যদি সাপোর্ট করে সেটা হবে। তাছাড়া যদি আপনার দশা মহাদশা আবার নেগেটিভ হয় তাহলে কিন্তু আর্থিক কোনো স্ক্যামের শিকার আপনি হতে পারেন। এ বিষয়ে সচেতন থাকুন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটুখানি আপনি শূন্যতা অনুভব করতে পারেন। মাঝে মধ্যেই আপনার এটা ফিল হবে যে সবকিছু হয়তো ঠিক যাচ্ছে আপাত দৃষ্টিতে, কিন্তু আপনার ঠিক মনে হচ্ছে না। মাঝে মধ্যে এটা সবটাই ইলিউশন। তার জন্যই একটুখানি মেডিটেট করুন এবং এই সময়টাকে কাটিয়ে দিন। দেখবেন সবকিছুই ঠিক আছে এবং আপনি মাঝে মধ্যেই ফিল করবেন সবকিছু খুব ভালো আছে। কিন্তু জাস্ট মাঝে মধ্যে একটা শূন্যতা, একটা সবকিছু থেকে সেক্লুডেড হয়ে যাওয়ার একটা মানসিকতা কিন্তু আপনার মধ্যে তৈরি হতে পারে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসতে পারে। লিটিগেশন সংক্রান্ত সমস্যার কিন্তু একটা সলিউশন হয়ে যাওয়ারও প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। দাম্পত্য জীবনে অতিরিক্ত ঝগড়া, অশান্তি বা উগ্রতা করার থেকে বিরত থাকুন এবং নিজের পার্টনারকে যথার্থ রেসপেক্ট দিয়ে চলুন। তাহলে কিন্তু অনেক সমস্যায় আপনি এড়িয়ে যেতে পারবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে এবং সপ্তম ভাব থেকে বক্রী শনি দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের ওপর। যদি আপনি রিয়েল এস্টেট সংক্রান্ত বিজনেসে থাকেন তাহলে কিন্তু আপনি সৎভাবে যদি চলেন খুব ভালো কিছু রিওয়ার্ড আপনার জন্য অপেক্ষা করছে। লিটিগেশন সংক্রান্ত সমস্যার কোনো সলিউশন আসতে পারে এবং আপনার শত্রুরা কিন্তু আপনাকে অতিরিক্ত বিব্রত করার চেষ্টা করবে। কিন্তু আপনি যথেষ্ট বুদ্ধিমত্তার মাধ্যমে কিন্তু একটু সময় নিয়ে এই শত্রুদের দমন করার এনার্জি বা যথার্থ সাপোর্ট পাবেন। আপনার সাহসিকতা বৃদ্ধি পাবে, কিন্তু আপনার ইগো বৃদ্ধি পেতে পারে। আপনার কমিউনিকেশনের মধ্যে ইগো অতিরিক্ত বেশি প্রকাশ পাওয়ার ফলে অনেকের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হবে, অনেক মানুষ আপনাকে ভুল বুঝবে। তাই এই বিষয়টা আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনার পরিবারের মধ্যে অবধি ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে এবং এই মানসিক চাপগুলো আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই নিজের স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখবেন। ভুলভাল কিছু খাওয়া-দাওয়া করবেন না। অতিরিক্ত মিষ্টি জাতীয় জিনিস এই সময় যদি আপনি খান তাহলে কিন্তু আপনার ডায়াবেটিক হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। গুপ্ত শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে এবং তারা কোথা থেকে কীভাবে আপনার ব্যক্তিগত এবং কেরিয়ার সংক্রান্ত লাইফ দুটোতেই প্রবলেম সৃষ্টি করবে সেটা ট্রেস করা আপনার পক্ষে একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। আপনার যে সোশ্যাল সার্কেল সেইখানে মানুষকে একটু বাছাই করে তারপরে তাদের সাথে মেলামেশা করুন। অতিরিক্ত সবার সঙ্গে প্রাণ খোলা ব্যবহার, সবাইকে নিজের ব্যক্তিগত কথা বলা থেকে বিরত থাকুন। চলবেন সবাইকে নিয়ে, কিন্তু ব্যক্তিগত পরিধিটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন এবং নিজের ইগোকে নিয়ন্ত্রণে রাখবেন। আপনার ইগো সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু অতিরিক্ত শত্রু তৈরি হবে। আপনি হয়তো ইগো দেখাতে চাইছেন না, কিন্তু আপনার অ্যাটিটিউডে ইগো প্রকাশ পাচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং ষষ্ঠ ভাব থেকে বক্রী শনি স্থিরভাবে দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের ওপর। আপনার লগ্নে বুধ বক্রী আছে, কিন্তু আপনার লগ্নপতি শুক্রও একসাথে আছে। তো একটা গ্রহযুদ্ধ তৈরি হচ্ছে। আপনার গুপ্ত শত্রুদের খোলস আস্তে আস্তে আপনার সামনে খুলবে এবং আপনি তাদেরকে প্রপারলি আইডেন্টিফাই করবেন। আপনার পিতার সাথে একটু ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে, বা এরকম হতে পারে যে আপনার পিতার সাথে দূরত্ব ছিল, তার কথা আপনি শোনেননি, কিন্তু এবার আপনি কোনোভাবে রিয়েলাইজ করলেন যে আপনার বাবা যেটা বলেছিল একদম ঠিক বলেছিল এবং একটা পুনরায় আপনার তার সাথে সম্পর্কটা ভালো করে নিলেন আপনি। আপনার গুরু বা বস বা মেন্টরের সাথেও এরকম একটা ইকুয়েশন কিন্তু তৈরি হতে পারে। কেউ আপনাদের মধ্যে মিসকমিউনিকেশন বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করেছে, করছে এবং আগামী কিছুদিনও কিন্তু করবে। শত্রুদের থেকে অবশ্যই সচেতন থাকুন, কারণ আপনার যারা কম্পিটিটর বা শত্রু তারা সরাসরি আপনার সাথে কম্পিটিশন করছে না, তারা ভেতরে ভেতরে আপনার প্রতি জেলাস হচ্ছে, ওপর থেকে বন্ধু সেজে থাকছে। এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা। পরিবারের মধ্যে ইগোজনিত সমস্যা হতে পারে, লিটিগেশন সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটু মামলা মোকদ্দমা বা কোনো অর্থ ক্ষতি এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। স্বাস্থ্য সংক্রান্ত নতুন কোনো চ্যালেঞ্জ বা সমস্যা কিন্তু আপনার আসবে। পরিবারের জন্যও কিন্তু স্বাস্থ্যখাতে কিছু ব্যয় আপনাকে করতে হতে পারে। আপনার সন্তানরা কুসঙ্গে পড়ে গিয়ে কিন্তু একটা চিন্তার কারণ হয়ে যাবে আপনার। তাই সন্তানরা কাদের সাথে মেলামেশা করছে সেই বিষয়ে নজর রাখুন। সন্তানদের সঙ্গগুলোর দিকে বিশেষ করে নজর দিন এবং পারলে নিজে একটু সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তার সাথে ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করুন। আপনার কমিউনিকেশনের দিকে জোর দিন। আপনার কমিউনিকেশন এই সময় খুব ভেবেচিন্তে করবেন। ভুল কোনো কমিউনিকেট করার ফলে বা মানুষকে হার্ট করে কথা বলার ফলে কিন্তু আপনাকে সেটার জন্য সমস্যার মধ্যে পড়তে হবে বা নতুন কোনো শত্রু আপনার সৃষ্টি হতে পারে। আপনি পরিশ্রম করলে পারে সেটার ফল অবশ্যই পাবেন এবং আপনার
এই সময় কিন্তু পরিশ্রম করার ক্ষমতা একটুখানি লিমিটেড হয়ে যাবে। আপনি একটু বেশি প্রোক্রাস্টিনেট করে ফেলতে পারেন। অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবার ফলে সেইটা নিয়ে কর্ম করার যে উদ্যম সেটা একটু কমে যেতে পারে। এই ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে। এগুলো সচেতনভাবে কন্ট্রোল করার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয় গোচর করছে এবং পঞ্চম ভাব থেকে বক্রী শনি স্থির দৃষ্টি দিচ্ছে আপনার দ্বিতীয় ভাবে। পুরনো কোনো আর্থিক লগ্নি থেকে ভালো কোনো ইনকামের প্রসপেক্ট আপনার ওপেন হচ্ছে। সন্তানের মাধ্যমে কোনো আর্থিক উপার্জন আপনার হতে পারে বা ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন সেটা সন্তান ভাগ্যে চেঞ্জ হওয়ার কিন্তু একটা এনার্জি তৈরি হচ্ছে। কারণ আপনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি এই মুহূর্তে নবমে আছে এবং আপনার নবমপতি দ্বিতীয় যাচ্ছে। আর আপনার লগ্নপতি এই মুহূর্তে কিন্তু আপনার দশমপতির সাথে একটা ভালো কম্বিনেশন তৈরি করছে আপনার লগ্নে। শুধুমাত্র আপনার অষ্টমপতি এবং একাদশপতি বক্রী অবস্থায় আপনার দ্বাদশভাবে আছে, কিন্তু আপনার দ্বাদশপতির সঙ্গে আছে। তো আপনার পুরনো ইনভেস্টমেন্ট থেকে সাডেনলি কিছু গেইন হওয়ার পসিবিলিটি তৈরি হচ্ছে। ভালো কিছু খরচ আপনি করবেন পরিবারের পেছনে, যে খরচগুলো করা আনন্দদায়ক, এই ধরনের কোনো খরচ আপনি করবেন। বাড়িতে কোনো রেনোভেশন করতে পারেন। তবে বাড়িতে আগুন, ইলেকট্রিক বা কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা এগুলো থেকে কেয়ারফুল থাকুন। বাড়ির প্রত্যেকটা মেম্বারের প্রপার মেডিকেল চেকআপ রাখুন এবং আপনার নিজের স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট সচেতন নজর রাখার চেষ্টা করুন। আর্থিক কোনো স্ক্যাম থেকে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় বা কোনো লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই দেখে নেবেন এবং প্রপার যে মোবাইলের ব্যাংকিংয়ের জন্য যা কিছু সাবধানতা অবলম্বন করতে হয় সেটা কিন্তু মেনটেন করবেন। বৈদেশিক কোনো নিবেশ থেকে কিন্তু আপনার একটা ভালো লাভ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার তৈরি হবে। আপনার গুপ্ত শত্রুরা কিন্তু অ্যাক্টিভ থাকবে। আপনার জীবনে এত ভালো কিছু হবে যে আপনাকে যারা হিংসা করে তারা পুনরায় কিন্তু তাদের হিংসাটাকে চাগার দিয়ে উঠবে। তাই নিজের জীবনে ভালো যা কিছু হবে সেটা কিন্তু ব্যক্তিগত পরিধিতে রাখবেন। যেটুকু প্রয়োজন সেটুকুই প্রকাশ করবেন, বাকি সবটা কিন্তু নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। পরিবারের মধ্যে কারোর সাথে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হলে সেটা কথাবার্তা বলার মাধ্যমেই মিটিয়ে নেবেন। আপনার সন্তানের স্বাস্থ্যের পেছনে কিছু ব্যয় আপনার হতে পারে। সন্তানের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। আপনার নিজের স্বাস্থ্যের প্রপার চেকআপ করুন এবং খাওয়া-দাওয়া অবশ্যই মেইনটেইন করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে এবং চতুর্থ ভাব থেকে শনি স্থির দৃষ্টি দিচ্ছে। তো জমি সংক্রান্ত কোনো কাজ যদি আপনার আটকে থাকে সেই কাজটা কিন্তু আবার আপনার এবার হয়ে যেতে পারে এবং আপনার বাড়ির পেছনে বা জমি সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিন্তু ভালো কিছু এক্সপেন্স করবেন। আপনার জীবনে কোনো ট্রান্সফরমেশনের এনার্জি আনা আজকের জন্য ভালো হবে বা আধ্যাত্মিক চিন্তাভাবনা, রিসার্চ সংক্রান্ত চিন্তাভাবনা এগুলো যদি আপনি করেন আপনার জন্য ভালো হবে। আপনার ইনভেস্টিগেশন বা রিসার্চ সংক্রান্ত কাজে উন্নতি হওয়ার একটা প্রসপেক্ট তৈরি হচ্ছে। বুধ আপনার দশমপতি আপনার একাদশে বক্রী হচ্ছে। সপ্তমপতি এবং দশমপতি একাদশে বক্রী অবস্থায় আছে একাদশপতির সাথে। তো আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো প্রসপেক্ট ওপেন হতে চলেছে। আপনি আপনার শ্বশুরবাড়ির মাধ্যমে বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে বা উত্তরাধিকার সূত্রে ভালো কোনো ইনকামের রাস্তা আপনার জন্য ওপেন হবে। সেটা ব্যবসায়িক হওয়ার সম্ভাবনা বেশি। আপনার কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোনো রাস্তা আসতে চলেছে এবং আপনার অতিরিক্ত কাজের চাপের ফলে কিন্তু আপনার অনিদ্রাজনিত সমস্যা হতে পারে। আপনি মেন্টালি একটু বেশি ওভারথিংক করে ফেলে কিন্তু এক্সহস্টেড ফিল করতে পারেন। আপনার কমিউনিকেশনের দিকে নজর রাখুন। ভুলভাল কোনো কথা কিন্তু কাউকে বলে ফেলবেন না। নিজের কমিউনিকেশনে অত্যন্ত ট্রিকি থাকবেন এবং বুদ্ধি করে কথাবার্তা বললে কিন্তু আপনি লাভের মুখ দেখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটতে পারে। বৈবাহিক কথাবার্তার মধ্যে কোনো দূরত্ব বা মিসকমিউনিকেশন যদি তৈরি হয়ে থাকে তো সেটা আস্তে, আস্তে কিন্তু ডিসলভ হয়ে যাবে এবং আস্তে, আস্তে সম্পর্কটা বেটারমেন্টের দিকে যাবে। পরিবারের মধ্যে কোনো দূরত্ব যেন তৈরি না হয় এই বিষয়ে কিন্তু সচেতন থাকবেন। পরিবারের কাউকে হার্ট করে কোনো কথা বলবেন না। আপনার কথাবার্তা একটু ইগোইস্টিক হয়ে যেতে পারে। এটাই এখন সবচেয়ে বড় সমস্যা। বাকি শত্রুদের থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে। আপনার শত্রুরাও কিন্তু অ্যাক্টিভ থাকবে। অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা থেকে কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে। বৃহস্পতি থাকছে আপনার সপ্তমভাবে এবং শনি তৃতীয় ভাব থেকে আপনার দ্বাদশে চন্দ্রের ওপর দশম দৃষ্টি দিচ্ছে। আপনার যারা গোপন শত্রু আছে তাদের আপনি খুব ভালোভাবে কিন্তু ডমিনেট করবেন এবং তাদের টোটালি আপনি কন্ট্রোল করবেন। আপনার ইগো সংক্রান্ত সমস্যা যদি থাকে কারোর সাথে, তো সেক্ষেত্রে কোথাও না কোথাও এমন কোনো ঘটনা ঘটবে যে আপনার ইগো স্যাটিসফাই করার সুযোগ আপনি পাবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসতে চলেছে। আপনার শত্রুরা দমন হতে চলেছে। কিন্তু আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিন্তু বাড়বে এবং স্বাস্থ্য খাতে আপনাকে কিছু ব্যয় করতে হবে। কোনো ছোটোখাটো ভ্রমণের পেছনে আপনার কিছু ব্যয় হতে পারে এবং পরিবারের জন্যও আপনাকে কিছু ব্যয় করতে হবে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আপনার পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা, দূরত্ব বা ভীষণ রকমভাবে
আম বা শত্রুতা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই উগ্র ঝগড়া ঝামেলাগুলোর কারণে কিন্তু আপনার রেপুটেশন নষ্ট হতে পারে। আপনার সোশ্যাল সার্কেলে আপনার নাম বৃদ্ধি পাবে। এবার সেটা পজিটিভ হবে না নেগেটিভ সেটা কিন্তু আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে। কিন্তু যদি আপনার ব্যক্তিগত চার্ট খুব খারাপ না থাকে তাহলে কিন্তু আপনার পজিটিভ কোনো কারণের জন্যই কিন্তু আপনার নাম বৃদ্ধি পাবে এবং সম্মান বৃদ্ধি পাবে। মানুষ আপনাকে একটু মেনে চলবে। এরকম একটা পাওয়ার কিন্তু আপনি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার খাওয়া-দাওয়া মেইনটেইন করতে হবে নইলে কিন্তু একটু সমস্যা আছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে এবং শনি আপনার বক্রি অবস্থায় আপনার ২য় ভাব থেকে এই একাদশভাবে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। আপনি যদি কোনো ভুল পথে ইনকাম করে থাকেন তো সেইটার শাস্তি কোনোভাবে কিন্তু আপনার আসবে বা কোনো ইনসিকিউরিটির মধ্যে আপনি কিন্তু পড়বেন। আপনার পরিবারে কারোর সাথে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া, ঝামেলা, বিবাদ চরমে যেতে পারে এবং সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি আসে তাহলে সেটা কিন্তু সলভ হওয়ার দিকে ধীরে, ধীরে এগোচ্ছে। কিন্তু আপনি যদি বেশি ইগো দেখাতে যান বা বেশি সমস্যা সৃষ্টি করতে যান তাহলে কিন্তু সেই সমস্যাটা সলভ হওয়ার জায়গায় পার্মানেন্ট হয়ে যেতে পারে। তাই যদি কোনো সমস্যা আপনা থেকেই সলভ হওয়ার দিকে এগোয় তাহলে আপনিও কিন্তু সেই হিউমিলিটিটা রাখুন এবং রেসপেক্টফুল থেকে সেই সমস্যাটা সলভ করে নিন। বিশেষ করে লিটিগেশন সংক্রান্ত সমস্যা। চাকরির চেষ্টা দীর্ঘদিন ধরে করলে কোনো অপরচুনিটি আপনার কাছে কিন্তু আসতে পারে। উচ্চশিক্ষার পথে কোনো বাধা আসতে পারে বা এমন কোনোভাবে অপরচুনিটি আসতে পারে যেটার জন্য আপনাকে কোনো চ্যালেঞ্জ ফেস করতে হবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসবে এবং আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো ভালো চাকরি বা ভালো অপরচুনিটি বা ভালো ব্যবসার চেষ্টা করে থাকেন তো সেই সুযোগটা এই সময় কিন্তু আপনি পেতে পারেন। ইনকাম প্রসপেক্টে ভালো কোনো পরিবর্তন আসতে পারে। আপনার ফাটকা কোনো লাভের একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। কিন্তু সেটা আপনার ব্যক্তিগত চার্টে সাপোর্ট করতে হবে এবং ফাটকা কোনো লাভ যদি আপনার হয় সেই টাকাটা কিন্তু আপনি নিজের কাছে রাখবেন না। কারণ আপনার হাতে টাকা থাকবে না। প্রপারলি টাকাটা ইনভেস্ট করে দেবেন বা অন্য কারোর হাতে টাকাটা দিয়ে দেবেন যাতে সেই টাকাটা ঠিকভাবে ম্যানেজ করতে পারে। অবশ্যই বিশ্বস্ত কারোর হাতে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং আ শনিদেব আপনার লগ্নে বক্রি হয়ে এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। আপনার অষ্টমে অষ্টমপতির সাথে বুধ বক্রি অবস্থায় আছে। ফলে পুরনো কথা, পুরনো সমস্যা আপনার কিন্তু পুনরায় জেগে উঠবে এবং পুরনো বিভিন্ন রকম বিষয় নিয়ে আপনি দেখবেন আলাপ আলোচনা বাড়ছে। আপনার তার সাথে একটু ঝগড়া ঝামেলা, ইগো ক্ল্যাশ তৈরি হতে পারে। আপনার কোনো স্ক্যান্ডালে আপনি কিন্তু পড়তে পারেন। স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকুন। কোনোভাবে আপনাকে ডিসরেসপেক্ট করা হতে পারে বা আপনি কোনো স্ক্যান্ডালে পড়ার দরুন আপনার কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। ফাটকা কোনো লাভের চেষ্টা করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হওয়ারও কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। তবে আপনার চার্ট যদি খুব পজিটিভ হয় অষ্টম ভাব তবেই কিন্তু আপনি কিন্তু কিছু ফাটকা লাভ বা কিছু গিফটের মাধ্যমে লাভ যে টাকাটা আপনার নয় উপার্জিত সেরকম কোনো টাকা আপনি পেতে পারেন। ইন্স্যুরেন্সের মাধ্যমেও পেতে পারেন, কারো থেকে গিফট পেতে পারেন বা লটারি পেতে পারেন। এরকম কিছু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন সূচনা হলে অবশ্যই সতর্ক থাকুন এবং রেসপেক্টফুল থাকুন। নইলে কিন্তু সেই সম্পর্কটার মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হতে পারে। আপনার শত্রুরা দমন হবে এবং আপনি নিজের পাওয়ারে ফিরে আসার আগে যে প্রিপারেশন নেওয়ার যে এনার্জিটা সেটা এই সময় ফিল করবেন। তবে আপনাকে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের খেয়াল যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আপনাকে সার্জারির মধ্যেও কিন্তু পড়তে হতে পারে যদি আপনার চার্ট সেরকম হয়। তাই অবশ্যই খাওয়া-দাওয়া মেইনটেইন করুন এবং স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকুন। আপনার বা আপনার পরিবারের স্বাস্থ্যের পেছনে আপনার কিছু ব্যয় কিন্তু অবশ্যম্ভাবী। গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ আছে তাই নিজের ব্যক্তিগত কথা কিন্তু ব্যক্তিগত রাখবেন। কোনো ব্যক্তিগত কথা ফাঁস হয়ে যাওয়ার কারণেও কিন্তু আপনি কোনো স্ক্যান্ডালের মধ্যে পড়তে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।